নি হাও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইনিশিয়ালের সর্বশেষ ক্লাস চাইনিজ। আসলে আমরা ক্লাস শুরু করি। আজকে অফিসে আসি, একটু পরে অফিস শেষ হবে আর কি। আমার কাজটা শেষ করলাম অলরেডি, তো ভাবলাম ভিডিওটা বানাই। যাই হোক, তাহলে আজকে শুরু করা যাক। আজকে লাস্ট ক্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে ব্যঞ্জন যে ধ্বনিগুলো আছে শেষের সেইগুলা। এগুলোর প্রত্যেকটা উচ্চারণ করার সময় জিহ্বাকে উল্টাই দিতে হবে, উল্টায় উপরের তালুর সাথে লাগাই দিতে হবে। সাধারণত বাংলায় যদি মিল খুঁজতে যাই তাহলে আমরা এই ধরনের উচ্চারণ আছে ট বর্গীয় যে ব্যঞ্জন বর্ণগুলো আছে বাংলায়, এগুলোতে আমরা ট বর্গীয় বর্ণমালার ক্ষেত্রে কীভাবে উচ্চারণ করি। ট, ঠ, ড, ঢ, জিহ্বাটা উপরে বাঁকায় যায়, এরকম উল্টা দিকে যায়, উপরের তালুর সাথে লাগে। ঠিক একইভাবে ওকে আমরা প্রথমে আসি জেড এইচ, এই দুইটা যখন থাকবে জেড এইচ, এটাকে বলা হবে ট্র, ট্র, লাইক দিস, ট্র, ট্র। জিহ্বার গোড়ালিটা একদম পিছন দিকে যাবে, উপরের তালুতে লাগবে একদম মুখের ভেতরের দিকে, পিছন দিকে। ট্র, ট্র, ট্রর মতো উচ্চারণ হবে, ট্র, ট্র, ট্র। আমরা চ, চ দিয়ে উচ্চারণটা করি। যদি ও লাগাই, ও ও যদি লাগাই তাহলে উচ্চারণটা কেমন হবে? ট্র, ট্র, ট্র। ওকে, এই চ দিয়ে, ট্র দিয়ে আমরা একটা নতুন শব্দ শিখি, সেটা হচ্ছে ট্রুং, ট্রুং। ট্রুং শব্দের অর্থ হচ্ছে মিডল, মাঝের অংশ। তাহলে আমরা সেদিন প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটি শিখছিলাম, সেটা হচ্ছে শাও শুয়ে, আর একটা কি ছিল তা শুয়ে। আর হাই স্কুল বা মিডল স্কুলকে বলা হয় ট্রুং শুয়ে। ট্রুং, ট্রুং মানে মিডল, আর কুয়ো মানে সে কান্ট্রি বা দেশ, কুয়ো। চুং কুয়ো, মিডল, মাঝের দেশ। মাঝের দেশ শব্দের অর্থটা হচ্ছে চায়না। চাইনিজরা কিন্তু চাইনিজ যে চায়না যে দেশটা আছে, তাই নিজেদের দেশটাকে কিন্তু ওরা বলে হচ্ছে ট্রুংকুয়ো। ট্রুংকুয়ো শব্দের অর্থ হচ্ছে চায়না। ওকে, এর পরের শব্দটাতে আসি। এর পরেরটা হচ্ছে ট্রি, সি এইচ, ট্রি, ট্রি, ট্রি। সি এইচ এর সাথে যদি আই লাগাই তাহলে উচ্চারণ কেমন হবে? ট্রি, ট্রি, ট্রি। এটা জিহ্বাটা জেড এইচ বলার সময় যেমন গোড়ার দিকে ভেতরের দিকে ছিল, একটু সামনে আসবে, মোটামুটি মাঝামাঝি তালুর, উপরের তালুর ঠিক মাঝামাঝি অংশে স্পর্শ করে উচ্চারণটা হবে। ট্রুং, ট্রি, ট্রি, সরি, ট্রি, 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 ট্রি। ট্রি শব্দের অর্থ হচ্ছে খাওয়া। ট্রি ফান, ফান অর্থ খাবার, আমরা এর আগে শিখছিলাম। ট্রি ফান মানে খাবার খাওয়া। ট্রি ফান কি তাহলে কেমন উচ্চারণ হচ্ছে? ট্রি, ট্রি। ওকে, আর পরেরটাতে আসি, 3 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে এস এইচ, এটার উচ্চারণ স, 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 স। এই জিহ্বা উল্টে থাকবে, আর একটু সামনে আসবে। প্রথমে শিখছিলাম ভিতরের দিকে থাকবে একদম, তারপরেরটা আসলে মাঝামাঝি, তারপরেরটা স্বর উচ্চারণটা আরেকটু সামনে আসবে, স, স, স। স দিয়ে স, 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 স। জিহ্বা উল্টে তালবস্যর মতো উচ্চারণ হবে, স, স। স দিয়ে আমরা একটা নতুন শব্দ শিখি, সেটা হচ্ছে ওকে, স দিয়ে আমরা একটা উচ্চারণ শিখি। স দিয়ে হচ্ছে সু, এইচ এইচ ইউ, সু, সু, সু। সু শব্দের অর্থ হচ্ছে বই, বুক। সু, সু, বই। এরপর আসি শেষেরটা, একদম সর্বশেষ, ইনিশিয়াল বা ব্যঞ্জন ধ্বনি। এটার উচ্চারণ হবে আর, রর মতো, র, র। কিন্তু জিহ্বাটা উল্টে যাবে এবং একদম সামনের দিকে চলে আসবে, এই ঠিক ওপরের পাটির দাঁতের পেছন দিকে লাগবে, র, 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 র।
আমরা র দিয়ে একটা শব্দ শিখি, সেটা হচ্ছে রো। রো রো মানে হচ্ছে গরম। রো রো হান রোলা। থাই থাইরোলা। থাইরোলা থাইরোলা শব্দের অর্থ অনেক গরম। রো রো অর্থ গরম। রসুই রসুই অর্থ গরম পানি। সুই সুই অর্থ হচ্ছে পানি। রসুই গরম পানি। ওকে, আজকে এ পর্যন্তই। আমরা কাল থেকে কম্পাউন্ড ইনিশিয়াল আছে কিছু, যেটা দুইটা মানে ইনিশিয়াল এবং ফাইনাল যোগ হয়ে, বা অনেক সময় দুইটা ফাইনাল বা দুইটা ইনিশিয়াল যোগ হয়ে উচ্চারণ হয়, এগুলো আমরা শিখবো। এটা খুব বেশি নাই, খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো আশা করি। ধন্যবাদ সবাইকে। শেষে